হাতে যদি মাত্র 30 মিনিট থাকে, একদম দোকানের মতো আজকে তৈরি করে দেখাবো বিস্কিট। খুব সহজে অল্প কিছু উপকরণ নিয়ে এই বিস্কিট তৈরি হয়ে যাবে। এটা বাসায় প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো ডিম, বাটার ছাড়াই খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই সহজ রেসিপিটা তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো পারফেক্ট বিস্কিট। চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম একটা এলাচি। একটা এলাচি কিন্তু দিবেন, এর বেশি দিবেন না। এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য গুঁড়া চিনি লাগবে। তারপর একটা পাত্রের মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইটা ময়দা দিয়ে কিন্তু একটু ভালো হয়, চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর যেই চিনিগুলো গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি এখানে সবটাই দিয়ে দিলাম। এরপর এখানে 2 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু একটু গলানো যেন হয়, আমি এটা আগেই বের করে রেখেছিলাম। এখন ঘিয়ের সাথে এই ময়দা আর বেকিং পাউডার, লবণের মিশ্রণটা একটু হাত দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিটের মধ্যে আমি একটু হাত দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। এরপর যখন এটা আমি মুট করব, মুট করার পরে যখন এরকম একটা শক্ত ভাব আসবে, বুঝতে হবে যে এটা বিস্কিটের জন্য রেডি, পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এই ময়ানটা। এখন এর সাথে আমি নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা প্রায় 2 টেবিল চামচের মতো দুধ। এই দুধটা দিলে একটু সফট হয়, কিন্তু পানি দেওয়ার দরকার নেই। তারপর আমি এটার সাথে এই ময়দার মিশ্রণটা আবারও একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পরে এর সাথে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল, রান্নার তেল যেটা, সেটা আমি এটা দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে এই ময়দার মিশ্রণের সাথে একটু ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে কিন্তু এটা মেশানো হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটা সফট ডো তৈরি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। একটু সফট আর একটু শক্ত টাইপের কিন্তু এই ডোটা তৈরি হয়েছে। দেখলে মনে হবে যে এটা ভালো করে মেশানো হয়নি, কিন্তু এমনই থাকবে এটা আসলে। তারপর এরকম হাত দিয়ে অল্প অল্প করে লেচি কেটে নিলাম। আমি যে সাইজের বিস্কিট তৈরি করব সেই সাইজ অনুযায়ী নিয়ে নিতে হবে। তো এইভাবে করে একটু একটু করে নিয়ে আমি একটু গোল গোল করে শেপ তৈরি করে নিচ্ছি। এই বিস্কিটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। আমি এভাবে করে গোল গোল করে শেপ নিয়ে নিলাম। এটা কিন্তু পুরোটা মসৃণ মনে হবে না দেখতে, কিন্তু পরবর্তীতে এটা মসৃণ হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা বিস্কিট শেপ তৈরি হয়ে গেল। এখন আমি এখানে লাচ্ছা সেমাইয়ের গুঁড়ো নিয়েছি। এই বিস্কিটগুলো এই লাচ্ছা সেমাইয়ের গুঁড়োর মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টে একটু আমি এটা লাগিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু বিস্কিটের ফ্লেভারটা একটু ভালো আসে। প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি ভালো করে এটা লাগিয়ে নিব। এটা চাইলে এই সেমাইয়ের গুঁড়োটা নাও দিতে পারেন, কিন্তু আমি দেখেছি এটা দেওয়ার পরে বিস্কিটটা আরও টেস্টি হয়। অনেকে নারকেলের গুঁড়ো দিতে পারে, শুকনো যে গুঁড়োটা, কিন্তু আমি এখানে দিয়েছি সেমাইয়ের গুঁড়ো। এভাবে করে প্রত্যেকটা বিস্কিটই কিন্তু আমি একবারে কোট করে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। যেই পাত্রটার মধ্যে একটা স্টিলের থালা নিয়েছি, কারণ এটা দিলে এটা চুলাতে বসাবো, তাই আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে যেই বিস্কুটগুলো সেমাইয়ের মধ্যে কোট করে নিয়েছি সেগুলো এখন একটা করে দিয়ে দিলাম। এগুলো কিন্তু পরবর্তীতে ফুলে যায় অনেক, তাই একটু ফাঁক করে দিতে হবে। তাই একটু কিছুটা বড় পরিমাণ একটু থালা নিতে হবে, যেন প্রত্যেকটা বিস্কিট সহজে এটার মধ্যে বসানো যায়। এখন আমি একটা হাঁড়ির মধ্যে আমি এরকম স্ট্যান্ড বসিয়ে নিলাম। তারপর হাঁড়িটা কিন্তু আগে থেকে গরম করে রাখতে হবে। তারপর এই থালাটা কিন্তু এখন আমি সাবধানে বসিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা কিন্তু আমি লোয়ের চেয়ে একটু বাড়িয়ে রাখতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 15 মিনিট পরে কিন্তু আমি এসে দেখাবো আপনাদের এটা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই যে
এর বেশি কিন্তু রাখতে যাবেন না। এটা কিন্তু ১৫-১৬ মিনিটের মধ্যেই কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যায়। এই যে পিছনটা দেখেন একটু লেগে আসছে, বিস্কিটের মতো কালার চলে আসছে। এভাবে করেই প্রত্যেকটা বিস্কিট কিন্তু তৈরি হয়ে গেল। আর আমি একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি। গরম অবস্থায় কিন্তু এটা একটু নরম থাকে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা সুন্দর একটা মুচমুচে বিস্কিটের মতো আ তৈরি হয়ে যায়। এভাবে করে বাসায় যেকোনো সময় ডিম, বাটার ছাড়া সহজেই ঘরে তৈরি আ উপকরণ দিয়ে বিস্কিট তৈরি করতে পারেন। আর এটা কিন্তু অনেক মজার চায়ের সাথে বা এমনিতেই এটা স্টোর করে রাখতে পারেন প্রায় ১ মাসের মতো। দেখতেই পাচ্ছেন কতটা কুরকুরে একটা বিস্কিট তৈরি হয়ে গেল। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।